আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে চলে আসলাম আমার বন্ধুর বাড়িতে। এখন বন্ধুরা জিজ্ঞেস করতেছিলাম যে বন্ধু, অনেক দিন যাবত তো প্রায় মাছ টাছ ধরি না, এখন তোমাদের এদিকে কি কোনো পাগার টাগার আছে মাছ ধরার জন্য? বরাবর বন্ধু আমার বললো যে একটা ছোটো পাগার আছে, যে দুজনে মিলে চলো দেখি এটা হিসতে পারি কিনা। পরে দুই বন্ধু মিলে আসলাম, আসার পরে দেখি স্যার চিন্তা ভাবনা করতেছি, আইসা দেখি মোটামুটি অনেক পানি, এখন এটা তো হিসাটা অনেক কষ্ট হয়ে যাবো। তারপরে দুই বন্ধু মিলে সাহস করে নিয়ে নিলাম যে আজকে হিসা দিমুই, আজকে হিচা শেষই করবো। পরে দুই বন্ধু, যে আমার বন্ধু বালতি নিয়ে যাইতেছে আর আমি জালি নিয়ে যাইতেছি। যাইতে যাইতে ইয়ার পাগারের সামনে পৌঁছাইলাম, পৌঁছায় দেখি পাগার মোটামুটি হিসার উপযোগী আছে কিনা, দেখি যে বালতি জালি সব কিছু নিয়ে গেলাম। এখন দুই বন্ধু মিলে অবশেষে হিসা নেমে পড়লাম হিসার লাইগা। এই যে আমার হাত বরাবর দেখতেছেন না, নামছিলাম, মানে এই ভিডিওটা দিতে পারি নাই কারণ এই যে ভিডিওটা লম্বা হয়ে যাবো, তো এই কারণে দিতে পারি নাই। মানে যে দেখলাম যে হাতে হিসা আপনার সম্ভব না, বুঝছেন। এখন দুজনে বন্ধু মিলে চিন্তা ভাবনা করছি একটা মেশিন টিশিন ব্যবস্থা করা যায় কিনা। মেশিন ব্যবস্থা করলে মনে করেন আধা ঘন্টার ভিতরে প্রায় হিসা শেষ হয়ে যাব। পরে দুই বন্ধু চিন্তা করলাম যে কি আর করবো, গেলাম গা মেশিন আনার লিগা। পরে এই যে আমার বন্ধু মেশিন টানতেছে আর আমি মেশিন ঠেলা দিয়ে দিতেছি। অবশেষে আমরা মেশিনটা কথাবার্তা মিলাই মেশিনটা নিয়ে নিলাম। তো তারপরে মেশিন জায়গা মতো বসাইয়া তারপরে এই যে আপনার কোদাল, মানে যাবতীয় আসবাবপত্র যা যা লাগে, যেমন বালতি, এইগুলো সব কিছু আমরা নিয়ে আবার মেশিনের দ্বারা আসছিলাম। এই যেই কাকার থেকে আনছিলাম এই কাকা ওয়াই পড়ছে, এই কাকা আবার পাইপটা ধরে লাগা দিতেছিল। এই ফাঁকে মেশিনটা সম্পূর্ণ কইরা আমরা মেশিনটা স্টার্ট দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, যে পরিমাণের পানি আইতেছে আশা করি যে অল্প কিছুক্ষণের ভিতরে পানি শুকায় যাব, এই আশাতেই বই রইলাম। এই ফাঁকের ভিতরে মনে পড়লো যে অনেক কিছু আমরা নিয়ে আই গা, যেমন এই যে আপনার ধরার লেগে একটা বেলি লইলাই যে মাছটা রাখবো আমরা। আমার দুই বন্ধু মিলে আবার বাসায় গেলাম। রাস্তাতে যাওয়ার সময় অনেক হাসি মজা করতেছিলাম। পরে হলো শেষে আবার জালি যাবতীয় যা যা লাগে আবার সব কিছু লইয়া আবার এই জায়গায় আইতেছিলাম। আয়া তো আমরা প্রায় দুইজনে অবাক হয়ে গেছি, আরে ভাই দেখলাম একটু আগে পানি কতটা, আয়া দেখি ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, এত পরিমাণের পানি এত তাড়াতাড়ি শুকায় গেছে, এটা ভাবি অনেক গেছে, এত দ্রুত কেমনে শুকায় গেল। তারপর আর কি করবো, দাঁড়ায় রইলাম, অপেক্ষা করতেছি যে পানি কতক্ষণে শুকাইবো, শুকাইলে পরে মাছ টাছ ধরবো। অনেক আনন্দ লাগতেছিল মনের ভিতরে, অনেক খুশি লাগতেছিল। পরে দিয়ে মোটামুটি পানি টান ধরে লাগছে। পরে আমি বন্ধুরা কইতেছি, বন্ধু তুমি মোবাইলটা ধরো, আমি নিচে নামতে হইব, কারণ নিচে না নামলে ওই যে পানির মেশিন বন্ধ হয়ে যাবো। পানি কমে গেছে তো ওই যে পানির পাইপের গুঁড়াতে আপনার ময়লা জমে যেতেছিল। পরে বন্ধুরে মোবাইলটা ধরা দিয়ে আমি আবার দ্রুত করে নামলাম। নাইমা ওই যে উপরে যত ময়লা আছে সব কিছু আস্তে আস্তে এগুলা সব ময়লা সরাই দিতেছি। সরাই দেওয়ার পর আমি আবার ভুল করছি যে হচ্ছে পাইপ আছে না, আলগি দিয়ে লাইছিলাম। তোরা কাকা কইতেছে যে পাইপ আলগি দিও না, আলগি দিলে মেশিন বন্ধ হয়ে যাবো। পরে আবার জায়গাটা ক্লিয়ার করে দিতেছিলাম। ওই যে এই মুহূর্তে দেখতেছেন মেশিনের ঘুরাই আমি হাত দিয়ে রাখছি, প্রায় পানি শেষের পর্যায়ে একবারে টান ধরে লাইছে। তারপর পানির জন্য টান দেওয়ার পর আমরা মাছ ধরা লাগে নেমে পড়ছি। এই যে জায়গাটা আমি দাঁড়ায় রয়েছি না, ঠিক এই জায়গাটা আমি আসলাম দিয়েছিলাম, এই জায়গায় আমি একটা শিঙের গালা খাইছি। শিঙের গালা খাই তো খুবই ভয়াবহ অবস্থা। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এই যে প্রায় 6 কেজির মতো মাছ ধরলাম। আলহামদুলিল্লাহ, কই মাছ আছে, লাডি মাছ আছে, বিভিন্ন ধরনের দেশি মাছ, একবার ন্যাচারাল যে মাছগুলো। সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।